আগাম কোনো ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে একতরফা যুদ্ধ শুরু করে ইসরায়েল। বিশ্লেষকরা হিসেব করে দেখেছেন, গত 13 জুন শুরু করা এই যুদ্ধে ইসরায়েলের ব্যয় হচ্ছে দৈনিক প্রায় 200 মিলিয়ন বা 20 কোটি ডলার, বাংলাদেশের মুদ্রায় 2447 কোটি টাকারও বেশি। বিপুল পরিমাণ এই অর্থের বেশিরভাগ অংশই ব্যয় হচ্ছে মূলত ইরানি হামলা ঠেকাতে। মার্কিন, তুরস্ক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রাথমিক এক হিসেবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে ইসরায়েলের যুদ্ধ দেশটির দৈনিক আনুমানিক 20 কোটি মার্কিন ডলার ব্যয় হচ্ছে। এই বিপুল অঙ্ক, এই সংঘাত কতদিন চলবে তার উপর বড় ধরনের প্রভাব ফেলছে। সবচেয়ে বেশি খরচ হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে। এসব প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিদিনই 10 লাখ ডলার থেকে শুরু করে কোটি কোটি ডলার পর্যন্ত খরচ হচ্ছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং এবং অ্যারো 3-র মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে খরচ হচ্ছে 7 লাখ থেকে 40 লাখ ডলার পর্যন্ত। এখনো পর্যন্ত ইরানের ছোড়া 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে বারবার ব্যবহার করতে হচ্ছে এগুলোকে। অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলার খরচও বেড়েই চলেছে। আকাশপথ পাড়ি দিয়ে 1000 মাইল দূরে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েলি F-35 যুদ্ধবিমান, যার প্রতি ঘন্টায় খরচ প্রায় $10,000। এর সঙ্গে যোগ হচ্ছে JDDAM এবং MK-84 এর মতো নির্ভুল বোমার দাম। সব মিলিয়ে ইসরায়েলি অ্যারন ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি ধারণা দিয়েছে, এই যুদ্ধ 1 মাস স্থায়ী হলে ইসরায়েলের মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় 1200 কোটি ডলার বা 1,46,000 কোটি টাকারও বেশি। থিঙ্ক ট্যাঙ্কটির অর্থনীতিবিদ জিভ এক্সটাইন বলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ গাজা বা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল। সবচেয়ে বেশি খরচটা হচ্ছে গোলাবারুদ, আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রেই। এই আর্থিক চাপের কারণে স্বল্পমেয়াদী যুদ্ধের পক্ষে জনমত বাড়ছে, যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও যুদ্ধ থামানোর ইঙ্গিত দেননি, কারণ ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে চূড়ান্তভাবে অকার্যকর না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অটুট অবস্থানে নেতানিয়াহু।